সেখান থেকে আপনার দুই পর্বের যে অনুষ্ঠান সেটি উপভোগ করবেন। আমরা বিশিষ্ট ব্যক্তিদের আজকে পেয়েছি, আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শারদ শুভেচ্ছা জানাচ্ছি। পর্বের অনুষ্ঠান করে নেবার জন্য বিপ্লব মিত্র, ক্রেতা সুরক্ষা উপভোক্তা বিষয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, তাকে আমরা স্মরণোত্তরী এবং মা দুর্গার মূর্তি দিয়ে আমরা তাকে সম্মান জানাচ্ছি, তাকে বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে। তিনি উপস্থিত হয়েছেন তাকে পৌর প্রধান ইংরেজবাড়িয়া পৌরসভা এবং প্রাক্তন মন্ত্রী উত্তরীয় প্রদান করছেন দাস, ডিআই বাণীব্রত দাস, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিক, যদিও পঞ্জিকায় সপ্তমীর থেকে পূজা হয়, আমাদের পূজা কিন্তু অনেক আগে থেকে মহালয়া থেকে শুরু হয়ে যাচ্ছে। এই পূজার 12 নম্বর ওয়ার্ডে মহিলা পরিচালিত এখানে পূজা হচ্ছে, দুর্গা পূজা। আর প্রধান উদ্যোক্তা এখানে প্রসঞ্জিৎ আছে। প্রসঞ্জিতের আহ্বানে আমার দীর্ঘদিনের দ্বারা আমরা রাজনীতিতে একই সঙ্গে বড় হয়েছি। বিপ্লব দা বর্তমানে মন্ত্রী হয়েছেন, তিনি এসেছেন, পুরা মানে হয়েছে। আর বিশেষ করে পাপ্পু মানে প্রসঞ্জিৎ একটু যেটুকু ব্যাপার একটু রংচং খুব ভালো করে। কালকে আমরা পুরো এই 12 নম্বর ওয়ার্ডে একটা পার্ক জলে ডুবে গেছে। তো পরশুদিন একটা জায়গায় আমি ডিএম এরা সবাই বসে আছি একটা অনুষ্ঠানে, ডিএম কে বলার সুযোগ আমি দৌড়াচ্ছেন, শহরে যে বন্যা হচ্ছে এটা দেখছেন না, আপনি তো শহরেই থাকছেন। ওকে বললাম, তবে বলে না না আমি একসঙ্গে যাবো। তা আমরা গোটা স্পিড বোর্ডে ঘুরলাম। কালকে প্রায় সব মিলিয়ে প্রায় 2000-এর উপর মানুষকে আমরা রিলিফ দিলাম। সবসময় আছি, আপনারা হয়তো মাঝে মাঝে মন খারাপ করে আমাদের কাছ থেকে চলে যান, আমরা কিন্তু সবসময় থাকি। আপনারা জানবেন এই মায়ের পূজার জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 85,000 টাকা দিয়েছেন, এটা ভাবা যায়। আর আগামী বছর তিনি কমিটমেন্ট করেছেন 1 লক্ষ টাকা করে দেবেন। তাই মানে কি 1 লক্ষ টাকা এই পূজার মনে হয় 40% কি 50% হয়ে যাবে। এই যে মমতাজির আন্তরিকতা, কালকে যখন আমরা রিলিফ করছি তখন খবর এলো চিফ সেক্রেটারি বললো না খুব ফুটো করতে হবে। আমরা তাড়াতাড়ি রান্না করে খাওয়ালাম। কেন? অসংখ্য গরিব মানুষ থাকে, সময় হয়তো দেখতে পাবেন, কিন্তু বাসটা যে সময় শেষ হয়ে যায় দুম করে নেমে যাবে। আমরা কিন্তু 0 পাওয়ারের বাস সবসময় চলবো, আমাদের নিভাবার কোনো প্রশ্ন নেই। অল্প আলো হবে কিন্তু সবসময় থাকবো, এটাই প্রার্থনা। মায়ের কাছে এটা আমি আবেদন করব, সবাইকে শান্তিতে রাখতে, ভালো যত যে বিদ্বেষ ছড়াক আমাদের বিভাজন করুক, কিন্তু আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মানুষের সেবা করে যাব।